অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 133 থেকে 38 নং পৃষ্ঠা পর্যন্ত। এখানে তোমাদের যে ছক এবং প্রশ্ন রয়েছে কবিতার, সেই প্রশ্নগুলোর উত্তর দিব, অর্থাৎ 37, 38 নং পৃষ্ঠায় যে প্রশ্ন রয়েছে। চলো আমরা প্রথমে 133 নং পৃষ্ঠায় চলে যাই, গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে আসি। কবিতা পরিচয়, সুকান্ত ভট্টাচার্য। এটি তোমাদের লেখক পরিচিতি, যা মুখস্থ থাকতে হবে। জন্মগ্রহণ করেন 1926 সালে, মৃত্যুবরণ করেন 1947 সালে। তার মানে সবচেয়ে কম বয়সী কবি, বাংলা ভাষার জনপ্রিয় কবি তিনি। মাত্র 21 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার কবিতায় বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষের প্রতি গভীর মমতা প্রকাশ পেয়েছে। তার রচিত বইগুলোর মধ্যে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল উল্লেখযোগ্য। ছাড়পত্র কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতা থেকেই নেওয়া হয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে? ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্য। সুন্দর একটা দৃশ্য দেওয়া আছে এখানে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখের খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করেছে অধিকার, জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করার পরেই সে তার ব্যক্তিগত অধিকারের জন্য চিৎকার করে, কান্না করে, যেটাকে আমরা বলি ভূমিষ্ঠ হওয়ার পরে মানুষ সাথে সাথে কি করে? চিৎকার করে, মানে তার অধিকারগুলো পেতে চায়। অর্থাৎ জন্মগতভাবে মানুষ কি স্বাধীন। এরপরে 33 নং পৃষ্ঠায় বলা আছে, এই কবিতাটি অনেক বড়, তোমরা একটু পড়ে নেবা, এবং খুবই সুন্দর একটি কবিতা। এরপর 135 নং পৃষ্ঠায় চলে যাব। দেখো, শব্দার্থ: অঙ্গীকার, প্রতিজ্ঞা, খর্বদেহ, ছোট শরীর, ছাড়পত্র, অনুমতিপত্র, ঝঞ্ঝাল, আবর্জনা, তিরস্কার, ভর্ৎসনা, দুর্বোধ্য, যা সহজে বোঝা যায় না, প্রতিজ্ঞা, অঙ্গীকার, ভূমিষ্ঠ হওয়া মানে জন্মগ্রহণ করা, মৃদু মানে অনুচ্চ। ছাড়পত্র কবিতায় অন্তমিল আছে কি না, তাল আছে কি না, উপমা আছে কি না, তোমরা তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। এই হচ্ছে এটি প্রশ্ন। চলো আমরা একটু দেখে আসি এর উত্তরটা। ছাড়পত্র কবিতায় কোনো অন্তমিল নেই। কবিতাটি তাল দিয়ে পড়া যায়, তবে প্রতিটি চরণের তাল নির্দিষ্ট ব্যবধানে নয়। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। এরকম চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সবার জঞ্জাল। এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার রূঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপরেই হব ইতিহাস। এভাবে মূলত শেষ হয়েছে কবিতাটি। কিছু শব্দের পরিবর্তন ঘটেছে, যেরকম রাতে মূল শব্দ, এখানে বলছে রাত্রে। পেলাম মূল শব্দ হয়েছে পেলুম, কবিতায় ব্যবহার করছে। শেষ করে মূল শব্দ, কবিতায় ব্যবহার করছে সেরে, ইত্যাদি। কবিতাটিতে 3টি স্তবক রয়েছে। কবিতাটি পড়ার গতি বা লয় ধীর। কবিতাটিতে উপমা ব্যবহার করা হয়েছে, যেরকম অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এখানে চোখের অস্পষ্ট দৃষ্টিকে কুয়াশার সঙ্গে তুলনা করা হয়েছে, অর্থাৎ দেখেও দেখি না যারা, এমন একটা ভাব, এটাকে তুলনা করা হয়েছে। এরপরে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর দিব। ছাড়পত্র কবিতার আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর দিব। ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি কেন? তুমি এই উত্তর লিখবে এখানে। চলো আমরা এর উত্তরটা দেখে আসি। ছাড়পত্র কবিতায় কবি এই পৃথিবীকে নবজাতকের জন্য বাসযোগ্য মনে করেননি, কারণ এই পৃথিবী জীর্ণ, ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নতুন শিশুকে কবি এক নতুন জীবন উপহার দিতে চেয়েছেন, যা এই পুরনো যুগের বার্তা বহন করে পৃথিবী দেওয়া সম্ভব নয়। তাই কবি সমস্ত জঞ্জাল সরিয়ে পৃথিবীকে শিশুর জন্য বাসযোগ্য করতে চেয়েছেন। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে এই পরিবর্তন আনা সম্ভব হয়নি, ততক্ষণ পর্যন্ত তাই এই পৃথিবী কবির কাছে নবজাতকের জন্য বাসযোগ্য মনে হয়নি। এইভাবে তুমি একটু তোমার মেধা দ্বারাও পরিবর্তন করেও লিখতে পারো। এরপরে 136 নং পৃষ্ঠায় দেখো, প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল। এই বাক্য দিয়ে কবি পুরানো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। সব ধরনের পুরাতন ব্যবস্থা, চিন্তা, বিশ্বাস পরিবর্তন করা প্রয়োজন মনে করো, তোমার মত সংক্ষেপে তুলে ধরো। এখানে তোমরা আলোচনা করবো। তাহলে চলো আমরা দ্বিতীয় নং প্রশ্নের উত্তরটা দেখে আসি।
কবি প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল এই বাক্যটি কবিতায় ব্যবহার করে পৃথিবীর পুরনো ব্যবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছেন। তবে আমি সব ধরনের পরিবর্তন ব্যবস্থা, চিন্তা, বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই না। আমি শুধু সেই পুরাতন ব্যবস্থা, চিন্তা, বিশ্বাসের পরিবর্তন ঘটাতে চাই যা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দানকে বাধাগ্রস্ত করে, হানাহানি ও বৈষম্য সৃষ্টি করে, রোগ শোকের সৃষ্টি করে। যেসব পুরাতন ব্যবস্থা, চিন্তা, বিশ্বাস মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, সৌন্দর্য সৃষ্টি করে, বৈষম্যের অবসান ঘটায়, সেসব ব্যবস্থার পরিবর্তন আমি চাই না। খুব সুন্দর একটা কথা, তুমি এটা অন্তর্ভুক্ত করে দিতে পারো। এরপর 3 নং প্রশ্ন দেখো, তোমার পরিবার, বিদ্যালয় বা সমাজের কোনো বিষয়ের পরিবর্তন করা হলে তা সবার জন্য মঙ্গলকর হবে বলে মনে করো? চলো আমরা এর উত্তরটা এখানে কি লিখবো তোমরা দেখে আসি। আমার পরিবার বা বিদ্যালয় বা সমাজের যে দিকগুলো পরিবর্তন করা হলে সবার জন্য মঙ্গলকর হবে বলে আমি মনে করি তা হলো, আমার পরিবারের সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, মতামতের প্রাধান্যতা দিতে হবে এবং সবার কথা মনোযোগ সহকারে শুনে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে সবার জন্য মঙ্গলকর হবে। আমার বিদ্যালয়ে আনন্দ ঘন পরিবেশের পাঠ কার্যক্রম সম্পন্ন করতে হবে। আমার সমাজে ধর্ম, বর্ণ, গোত্র, অর্থবিত্ত এবং বংশগত বৈষম্য না করে মানুষকে মানুষ হিসেবে সমান মর্যাদা দান করতে হবে, তাহলে মঙ্গলকর হবে এই পরিবর্তন। বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাহলে তোমরা তোমাদের 3 নং প্রশ্নের উত্তরটি এভাবে দিয়ে ফেলো। 36 গেল। 37 নং পৃষ্ঠায় দেখো, এখানে কিছু ছাড়পত্র কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা আছে, এটি তোমরা একটু পড়ে নাও। এবং 138 নং, আমরা যে এই 6টি কবিতা পড়ছি এই সংক্রান্ত আলোচনা করা আছে তোমাদের 138 নং পৃষ্ঠায়। পণ্ডশ্রম, চরণের শেষে মিল আছে কি না? আছে মিল, যেরকম চিলে মিলে একার একার। তাল কেমন অল্প ব্যবধানের, লয় কেমন দ্রুত, মানে দ্রুত দ্রুত। শব্দরূপের পরিবর্তন হয়েছে, যেরকম নেই মূল শব্দ আর পণ্ডশ্রমে ব্যবহার করা হয়েছে নেইকো। উপমা আছে, হ্যাঁ আছে। তাহলে এইভাবে এই যে আমরা সাম্যবাদী, জাগত তবে অরণ্য কন্যারা, তোমরা যেখানে সাত, আশা, ছাড়পত্র, এই কবিতার তথ্যগুলো কিভাবে পূরণ করবে এখানে চলো আমরা এর বিস্তারিত আলোচনাও এই ভিডিওর মাঝে করে দেই। দেখো, পণ্ডশ্রম সম্পর্কে তোমাদের বইতে দেওয়া আছে সাম্যবাদী, এখানে চরণের মিল আছে, যেরকম গীতা হয়ে গেছে মিতা, গীতা মিতা। মাঝারি ব্যবধান, দ্রুত নয় ও ধীর নয়, যেরকম আমার মূল শব্দ এখানে কবিতায় ব্যবহার করা হয়েছে সাম্যবাদীতে মোর। এখানে উপমা আছে, হ্যাঁ উপমা আছে। জাগত তবে অরণ্য কন্যারা, যেমন আজি বাজি। দীর্ঘ ব্যবধানে ধীর এবং দেখা যায়, যেরকম আমার হয়ে গেছে মোর, এখানে উপমা আছে। আমরা কিন্তু এই সকল কবিতাগুলোই জয়েস লাইব্রেরিতে আলোচনা করছি, তোমরা বাংলা প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। তোমরা যেখানে সাত আছে তবে তা বিশেষ নেমে, যেরকম প্রথম চরণ পরে চতুর্থ চরণ, এটা সনেট নিয়ম অনুসরণ করছে। তোমরা যেখানে সাত দীর্ঘ ব্যবধানে পড়তে হয়, এটা ধীর লয় দেখা যায়, যেরকম থেকে হয়ে গেছে রয়ে, এখানে উপমা রয়েছে। আমরা কিন্তু এই অন্তমিল, তারপরে হচ্ছে তাল, লয় আছে কিনা এই সংক্রান্ত সমাধান আমরা এই জয়েস লাইব্রেরিতে প্রতিটি কবিতা যখন পড়িয়েছি ওই ভিডিওগুলোতে আমরা দিয়েছি। সুতরাং প্লে লিস্টে গেলেই তোমরা পাবে সব। আশা আছে, এখানে চরণের মিল আছে, যেরকম প্রথম চরণের সাথে চতুর্থ চরণের মিল আছে। অল্প ব্যবধানে, আর লয় হচ্ছে দ্রুত। এখানে যেখানে মূল শব্দ কিন্তু কবিতায় ব্যবহার করছে সেথায়, যেথায়, এখানে কোনো উপমা নেই, ব্যবহার করা হয় নাই। ছাড়পত্র, এখানে চরণের কোনো মিল নাই, নির্দিষ্ট ব্যবধানে করতে হয়, ধীর গতি। এখানে কি দেখা যায়, শব্দের পরিবর্তন, রাতে হয়ে গেছে রাত্রে, এখানে উপমা ব্যবহার করা হয়েছে। তাহলে এইভাবে তোমরা তোমাদের 138 নং পৃষ্ঠার শখটিও পূরণ করে ফেলো। আগামীকালকের ভিডিওতে আমরা 140 থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।